আমরা যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনে বিভিন্ন কাজের মাধ্যমে সামাজিক কাজ আমরা বিভিন্ন ট্রেনিং প্রদান করি, আমরা নারী উদ্যোক্তা রেডি করি, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিভাবে তাদেরকে উন্নয়ন করা যায় এবং তাদের পণ্যগুলো কিভাবে বাজারজাতকরণ করা যায় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে বেকারত্ব দূরীকরণ এবং নারী উদ্যোক্তা উন্নয়ন। আমরা কারচুপি নিয়ে কাজ করছি, এখানে আমাদের জারদৌসি কাজ চলছে। আপু একটু বলবেন আমাদের কাজ সম্বন্ধে? আমি এখানে নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনে থেকে ট্রেনিং নিচ্ছি কারচুপির, আর এখানে আমি আবার ট্রেনার হিসেবে যুক্ত আছি। স্টুডেন্টদের শিক্ষা দিই। আর কারচুপির কাজ হলো জর্দিসির কাজ করি, কাঠদানার কাজ করি, পাল দিয়ে কাজ করি, বিভিন্ন কাজ করে এটা একটা কাপড়কে আমি করে নিই, সাধারণ মানে সৃজনশীলতা দিয়ে অসাধারণ করে তুলি একটা কাজ। আমাদের নকশিকাতা সেকশনে আমরা বড়দের নকশিকাতা এবং ছোটদের নবজাতকদের নকশিকাতা দুইটাই নকশিকাতা আমরা রেডি করে থাকি। এখানে কাজ চলছে নকশিকাতার। এখন আমাদের ট্রেনার এবং শিক্ষার্থীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনারা দেখতে পারেন এই নকশিকাতাটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি, অনেক অনুভূতি, স্বপ্ন জড়িত হয়ে আছে। এই দেখেন এখানে লতা পাতা দেওয়া হয়েছে, এখানে একটা বড় ফুল দেওয়া হয়েছে, হ্যাঁ। আর কালার কম্বিনেশন সৃজনশীলতার কিন্তু বহিঃপ্রকাশ। এখানে যেমন ধরেন মেরুনের উপরে হলুদ সবুজ দিয়ে আমরা করছি। এখানে আরও কিছু কালার কম্বিনেশন আমরা অ্যাড করবো ইনশাল্লাহ সামনে সম্মিলিতভাবে। সব কিছু মিলে আমাদের এই কাতাটা করার পরে অনেক সুন্দর করে ফুটে উঠবে। এটা যখন আমরা গাইয়ে দিব তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক অনুভূতি, যেই গাইয়ে দিবে সেই বুঝতে পারবে এখানের মধ্যে কতটুকু সৃজনশীলতা আছে, ভালোবাসা আছে। এই কাতাগুলা প্রথমে আমরা সেলাই করার জন্য অনেকেই পুরাতন কাপড়, লুঙ্গি, শাড়ি এগুলো জোড়া দিয়ে অথবা নতুন কাপড় কিনে আমরা কিন্তু হাতে তৈরি করে এই সুতা দিয়ে হাতে তৈরি করে নকশিকাতাটা সেলাই করি। নকশিকাতা প্রশিক্ষণ নিয়ে এখানে সদস্য হয়েছি। আমি এই প্রশিক্ষণ নেওয়ার পর আমার সবচেয়ে বড় উপকার হয়েছে, আমি বাসায় বসে কাজটা করছি এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে কোনো কিছু উপহার দিতে হলে কোনো প্রোগ্রামে আমি নকশিকাতা তৈরি করে উপহার দিচ্ছি। নিউবর্ন বেবি যদি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারো হয় তাদেরকে আমি এই নিউবর্ন বেবির কাঁথাগুলা উপহার দিচ্ছি এবং আমি পাশাপাশি আমার সন্তানরা ইউজ করতেছে, আমি ইউজ করি। এতে অনেকের দেখেও অনেকে মানে ইন্টারেস্ট হয় এবং অর্ডার দেয়। পাশাপাশি অর্ডার নিয়ে আমি এটা বিভিন্ন জায়গায় দিচ্ছি। আমাদের এই সেক্টরটি হচ্ছে বেকিং সেক্টর। আমরা বিভিন্ন ধরনের কেক বেকিং কোর্স প্রদান করে থাকি, পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অর্ডার নিয়ে থাকি। একজন শিক্ষার্থী আমাদের যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনে আসে কেক বেকিং শেখার আগ্রহ নিয়ে, সে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে এবং তাকে আমরা নিখুঁতভাবে আমাদের কেক বেকিং সেক্টরটাতে বিভিন্ন ফ্লেভারের কেক শিখিয়ে থাকি। আমাদের ট্রেনাররাও আমাদের পাশাপাশি আমাদের ট্রেনারও এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকে এবং আমাদের শিক্ষার্থী এগুলো শিখে থাকে। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একজন উদ্যোক্তা। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি নিজে কিছু একটা করব। তো আমি 2019 সালে প্রথম আমার কেকের কাজ শিখি আর কি। তো সেই থেকে ধীরে ধীরে আমি কাজ করতে করতে 2022 সাল থেকে আমি কেকের স্টুডেন্টদেরকে মানে ক্লাস করানো শুরু করি আর কি। আমি কাস্টমাইজ করা, আমাদের কেকের তো অনেক রকমের ভ্যারাইটি থাকে, আপনার বিভিন্ন ফ্লেভারের থাকে, ভ্যানিলা, অরেঞ্জ, চকলেট, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, বিভিন্ন ফ্লেভারের থাকে। তো কাস্টমাররা দেখা যায় কি যে ফ্লেভারের নিতে ইচ্ছুক বা যেভাবে ডিজাইন করে দিতে বলে ওনারা আমাদেরকে রেফারেন্স পিক দিয়ে থাকে, ওই হিসাবে আমরা কেকটা মেক করে দিই আর কি। আমরা যদি এখন কিভাবে কেকটা মেক করছি এতটুকু পর্যন্ত মানে ক্রাম কোটিংটা করছি কিভাবে সেটা যদি আমরা এখন বিস্তারিত বলি। ক্রিমটা আমাদের ফ্রোজেন অবস্থায় থাকে, এটা আমরা বাহির থেকে কিনে এনে এরপর আমাদের বিট করতে হয়। বিট করে আমাদের এই পর্যায়ে থাকে ক্রিমটা। তো আমরা যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভার বানাচ্ছি তাই আমাদের অরেঞ্জ ক্রিম মেক করতে হবে। অরেঞ্জ ক্রিম মেক করার জন্য আমাদের এখানে আছে অরেঞ্জ ইমালশন, যেটা কিনা আমাদের অরেঞ্জ কেকের জন্য, অরেঞ্জ ক্রিমের জন্য অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে আসবে। এটা হচ্ছে অরেঞ্জ ইমালশন। আমাদের এই ফুল প্রসেসটা হচ্ছে ক্রাম কোটিং।
আমরা ক্রাম কোটিং করেছি। ক্রাম কোটিং করার পরে আমরা কমপক্ষে 20 মিনিট থেকে আধা ঘন্টা বা সর্বোচ্চ যদি আপনি ওভারনাইটও রাখতে পারেন তাহলে ভালো, কমপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত আমরা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এই কেকটা এ পর্যায়ে রেখে দিব, যাতে করে আমাদের কেকের যে আলতো গুঁড়িটা আছে ওটা যেন বসে যায়, সেট হয়ে যায়। ক্রিমটা দিয়ে নিব। আমার ডান হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটার নাইফ বা প্যালেট নাইফ। আমরা এটার সাহায্যে ক্রিমটা কেকের চারিদিকে একদম সমানভাবে দিয়ে নিব। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন আপনাদের ক্রিমটা যেন গরমে যেন অতিরিক্ত মেল্ট হয়ে না যায় অথবা যেন পানি ছেড়ে না দেয়, ক্রিমটা যেন প্রপার স্টিফ থাকে, তাহলে আপনাদের কেকটার ফিনিশিং প্রপারভাবে স্মুথভাবে আসবে আর কি। দেন স্ক্রেপারটা আমি খুবই আলতো হাতে ধরতে হবে, এটা আমি প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে আমার সব ক্রিম নিয়ে চলে আসবে। খুবই আলতো হাতে ধরে আমার এটা টার্ন টেবিলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিতে হবে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন সাইডে একটা জিগজ্যাগ স্টাইলে একটা ডিজাইন হচ্ছে। যারা কিনা স্মুথ ফিনিশিং আনতে পারেন না তাদের জন্য স্ক্রেপারটা খুবই কাজের। আমাদের কেকের ফিনিশিং করা শেষ। ক্রিমটা আমরা পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নিব। আমরা যদি হাতকে একটু কাঁপাই এভাবে দিই তাহলে আমাদের কত সুন্দর একটা দেখুন ডিজাইন হয়ে গেল। এভাবে করে আপনি নিজের মনের পছন্দ মতো করে আপনি যেভাবে ডিজাইন করতে চান সেভাবে ডিজাইন করে নেবেন। এভাবে করে আপনি আপনার মন পছন্দ করে কেকের ওপর যেভাবে ডিজাইন করতে চান ওভাবে ডিজাইন করতে পারবেন। এরপর আমি যদি আরেকটা আপনাদেরকে ডিজাইন দেখাই, সেটা হলো যে আমি যদি এই ডিজাইনটাকে এই পাইপিং ব্যাগটাকে এভাবে যদি আলতো করে একটু ঘুরিয়ে আনি তাহলে এই ডিজাইনটার নাম হলো যে কি রোজেট। এখন দেখুন আগে থেকে এখন কেকের লুকটা আমার আরও বেশি সুন্দর হয়েছে। এখন এটার পরে আমরা এক্সট্রাভাবে আমাদের ডেকোরেশনের জন্য আরও অন্যান্য অনেক কিছু ইউজ করতে পারি। তো আমাদের এখানে আমাদের হাতের কাছে কিছু স্প্রিঙ্গলস আছে, কালারিং স্প্রিঙ্গলস, এগুলো আমরা দিয়ে নিব। অবশেষে হয়ে গেল আমাদের অরেঞ্জ ফ্লেভারের সুন্দর একটি কেক। আমি জিপসাম নিয়ে কাজ করি। জিপসাম হচ্ছে এক ধরনের পাউডার, এটা জাস্ট পানি দিয়ে মোল্ডে ঢেলে আমরা এই কাজগুলো করতে পারি। বিভিন্ন ধরনের মোল্ড তৈরি করা যায়, ফ্লাওয়ার বক্স, জুয়েলারি বক্স, তারপরে কলমদানি, ট্রে। আমরা এই মোল্ডগুলো বিভিন্ন শোপিস হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বক্স, ছোট ফ্লাওয়ার বক্স, এখানে আমরা টুকিটাকি কোনো জিনিস রাখা যায়। এটাও আমি মোল্ড আউট করে দেখাই। এখানে কালার ইউজ করা হয়েছে, জিপসাম পাউডারটা হয় সাদা, এখানে কালার যখন ইউজ করা হয়েছে আমি দুইটা কালার দিয়ে একটা কালার করছি। এখানে কালার ইউজ করা হয়েছে হলুদ আর রেড কালার, হলুদ আর রেড দিছি, দুইটা কালার কম্বিনেশনে এটা ইট কালার হয়েছে। জাস্ট একটা দেখতে ইট কালার না হয় একটু ডার্ক একটা অরেঞ্জ কালার। এভাবে প্রেস করলে এটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমি এখানে পিডিটিং কালার ইউজ করছি, জাস্ট আকাশি কালার, ব্লু কালারটা। এটাও আমি মোল্ড আউট করে দেখাই আপনাদেরকে। ব্লু কালার দিয়ে ইউজ করছি, সাদা জিপসাম পাউডার ছিল, পানি ছিল, সাথে এই পিডিটিং কালারটা দিছি। কালার দেওয়ার পরে এটা এই কালারটা এইভাবে আসছে। এটা কাস্টমার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া যায়। কাস্টমার যে চাহিদা চায় সেই চাহিদা অনুযায়ী আমরা এটা কালার করে দিয়ে তৈরি করে দিতে পারি। এটা হচ্ছে একটা বড় ফ্লাওয়ার বক্স, আমি এটা দুইটা কালার দিয়ে শেড কালার করে করছি। এটা আমি মোল্ড আউট করে দেখাই আপনাদেরকে। এটা মোল্ড আউট করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বড় জিনিসগুলোতে। আর এটা রাত্রে 24 ঘন্টা করে রাখতে হয়। রাত্রে যখন মোল্ডে ডালা হবে এটা 24 ঘন্টা হওয়ার পরে এটা মোল্ড আউট করতে পারবে। বর্তমানে সৌন্দর্যের প্রতি মানুষের ফোকাস বেশি, ঘরের সৌন্দর্যই সব কিছু। আমি ঘরের সৌন্দর্যের জন্য আপনার একদম কম প্রাইসের ভিতরে পাটগুলো তৈরি করে থাকি। পাটগুলোর জন্য আমার আলাদা দাম থাকে, যেমন মিররের আলাদা দাম, পাটের আলাদা দাম, আর্টিফিশিয়াল ফুলের আলাদা দাম।
আলাদা বাজার কাস্টমাইজ করে আমি এগুলো তৈরি করে থাকি। ব্যবসায়ীদের সাথে তুলনা করে একজন উদ্যোক্তা কখনো পারে না, কিন্তু এর জন্য দরকার সাহস ও প্রতিভা। তো আমি সাহস নিয়ে ঝুঁকি নিয়ে উদ্যোক্তার পথে পাড়ি দিয়েছি। এখানে আমার আরও কিছু জানা দরকার, সেজন্য দরকার একটি আমার সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইনের জন্য আমি যুব নারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের শারমিন আপুর সাথে যোগাযোগ করি যে আপু এটা বাজারজাত করানোর জন্য আমি কি করতে পারি এবং কি আমাকে একটু হেল্প করেন, এটা কীভাবে বাজারজাত করা যায়। তো আপু আমাকে প্রথমে সংগঠনের সদস্য করেন, সেইখান থেকে আমাকে শিবাজার নামে একটি পেজ আছে, ওইখানে প্রস্তাব দেয় যে তুমি ওইখানে পেজটিতে আসো, সেই পেজটিতে তোমার পণ্যগুলো বাজারজাত করতে পারবে। যুবনারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনে আমি যোগ হওয়ার পরে শিবাজার পেজটি পেয়ে আমার পণ্যগুলো বাজারজাত করতে পারি এবং কি তার পাশাপাশি আমার পণ্যগুলো সবার কাছে প্রচার হচ্ছে এবং কি আমাদের রিলেটিভ বা কারো বার্থডে হয় বা কারো হয় অ্যানিভার্সারি হয়, তখন যখন অর্ডার করে আমি এগুলো খুব কম প্রাইসে দিয়ে থাকি এবং কি নিজের হাতের পণ্যগুলো মানুষের বাসায় থাকে, দেখতেও সুন্দর লাগে এবং কি এখানে আমার হাতের প্রতিভাটা সবার হাতে ছড়িয়ে পড়ে। চুড়ি বানানোর জন্য প্রয়োজন প্রথমে প্লাস্টিক চুড়ি, এই চুড়ির সাথে যায় ফিতা এবং কি কুন্দন, পুঁতি। প্রতিটা জিনিসের দামই আলাদা, তো প্রতিটা জিনিসের দাম আলাদা আলাদা আমাকে প্রাইস করে তারপর একজন উদ্যোক্তা হিসাবে কিভাবে মানুষকে কম প্রাইসে দেওয়া যায় সেটা নির্ধারণ করতে হয়। ঠিক নির্ধারণ করার পরে আমি একটি চুড়ির দাম ধরি। বর্তমানে বৃক্ষ বাঁচাও মানুষ বাঁচাও, কিন্তু বর্তমানে বৃক্ষ মরে যাচ্ছে, মানুষও মরে যাচ্ছে, কিন্তু এজন্য আর্টিফিশিয়াল ফুলগুলো মাধ্যমে আমরা গাছের সৌন্দর্য ধরে রাখার জন্য কালার মেকিং করে দাম নির্ধারণ করে থাকি। তো প্রত্যেকটা জিনিস সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করে থাকি। এই যে আমি আরও প্রোডাক্ট করেছি, সেই প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্ট আপনার কালারের সাথে, চুড়ির সাথে, কুন্দনের সাথে এক একটা প্রাইজিং করে এবং কি কাস্টমার ডিজাইন করে চুড়িগুলো পরলে আপনার এখন বসন্ত আসে, ফেব্রুয়ারি আসে, কালারের সাথে মেকিং করে পরা যায়। আমি চাই আর 10টা মেয়ে আমার মতো দেখে শারমিন আপুর কাছে আসুক এবং শারমিন আপু থেকে পরামর্শ নিক, শারমিন আপু এবং কি আমার মতো উদ্যোক্তা হিসাবে গড়ে তুলুক, নিজের পাশাপাশি অন্য কাউকেও এই পথে নিয়ে আসুক, যেন আমরা কারো প্রতি নির্ভরশীল না হই। আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আর্টিফিশিয়াল গহনার উপরে এবং পাটের উপরে প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হয় এবং আমার ট্রেনিং সেন্টারে এখন আমি নতুন করে স্টুডেন্টদেরকে শেখাচ্ছি আর্টিফিশিয়াল জুয়েলারি এবং পাটের কাজ। আমরা পাটের মধ্যে এই ফ্লাওয়ার বাক্সের মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনে র ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কাচের জারগুলোকে সুন্দর করে আমরা ডিজাইন করে এই ফ্লাওয়ার বাক্সগুলো রেডি করে থাকি। ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমরা এটা সাজিয়েছি। তারপর এই আর্টিফিশিয়াল চুড়িগুলো আমরা করেছি সুতাকে প্রথমে এই যে ইয়াটা আছে চুড়ির মধ্যে সুতা পেঁচিয়ে আমরা গ্লুগান দিয়ে সেট করেছি, এরপরে কুন্দন পাথর বসিয়ে আমরা জুয়েলারি মেক করেছি। এটা একটা হাতের চুড়ি, এটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। বর্তমানে আমাদের স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ভার্সিটি গোয়িং স্টুডেন্টরা এগুলোর প্রতি চাহিদা বাড়ছে। এটার বাজারজাতকরণ করা খুবই সহজ এবং এটা স্বল্প মূল্যের ভিতরে একটা লাভজনক ব্যবসা হিসেবে গড়ে উঠেছে উদ্যোক্তাদের জন্য। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টের কার্যক্রম চলছে। আমাদের খুরশিদা আপু আমাদের কাছে এসেছিল, যুবনারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের পেজে নক দিয়ে এসেছে যে উনি ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টের উপর ট্রেনিং নেবেন। আমাদের থেকে উনি ট্রেনিং নিয়েছেন, নেওয়ার পরে উনি আজকে আমাদের প্রতিষ্ঠান 4 বছর ধরে, উনি 3 বছর আগে আমাদের থেকে ট্রেনিংগুলো নিয়েছেন। নেওয়ার পরে উনি এতদিনের অভিজ্ঞতার পরে ওনাকে আমরা আবার যুবনারী উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের ট্রেনার হিসেবে নিয়োগ দিয়েছি। আমরা বাটিকের কাজ করার সময় 3টা পদ্ধতিতে কাজ করি: পুশিয়ান পদ্ধতি, ব্যাট পদ্ধতি, সালপার পদ্ধতি। এখন আমি যে পদ্ধতির কাজগুলো রেডি করে রাখছি এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। বাটিকের কাজের যে ডিজাইনগুলো আমরা রেডি করে রাখছি এগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। এগুলাই আমাদের বাটিকের কাজ। এছাড়া আমাদের বাটিকের আরও অনেক ধরনের ডিজাইন আছে যেটা আমরা
শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি। এবার আমি দেখাবো ব্লকের হোয়াইট পেস্ট পদ্ধতি। আমরা হালকা কালারের মধ্যে একটা গাঢ় কালারের কাজ আপনাদের সামনে আমি দেখাচ্ছি, যেটা আমার স্টুডেন্টরা এখানে করতেছিল সেটা আমি একবার এখানে দেখাচ্ছি। আমরা প্রথমে ফোমের উপরের রঙটা ব্রাশ করব, সমানভাবে সব দিক দিয়ে রং ছড়িয়ে দেব। তারপর আমরা কাঠ ব্লকটা এভাবে সোজা করে ধরবো, ধরার পর আমরা রং এখানে প্রেস করব, যেন কাঠ ব্লকের সব জায়গায় রংটা লাগে। ঠিক আছে, এরপর ডাইসটা আমরা ভালো করে দেখেন এভাবে ধরবো, এক প্রান্ত থেকে যেখানে শেষ হয়েছে সেখান থেকে ধরবো, এভাবে দুটো প্রেস করব, তারপর এভাবে ওঠাবো। আমি এখন দেখাবো স্ক্রিন প্রিন্টের গলার ডিজাইনটা করে। ফ্রেমটা বসালাম, তো সমান করে বসাতে হবে। তারপর এখানে কেমিক্যালটা দিতে হবে, যেটা আমরা রেডি করছি। কাজটা হয়ে যাওয়ার পর একটু রোদে শুকাতে দিলে আমাদের কাপড়টা কমপ্লিট হয়ে যাবে। আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি, আমাদের ডিজাইনেবল পোশাকগুলো আমরা রেডি করি, কাস্টমাইজ প্রোডাক্ট রেডি করি। আমাদের যে কাজগুলো হয়, আমরা যে ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টের কাজগুলো করি, ওই কাজগুলো তৈরি করে আমরা ওগুলো আবার সেলাই করি। সেলাই করে আমরা এগুলো প্রোডাকশনেও কাজে লাগাই, প্লাস আমরা আমাদের ট্রেনাররা আমি এবং আমার ট্রেনাররা মিলে আমরা এগুলো প্রশিক্ষণও দিয়ে থাকি। এখন উদ্যোক্তা হিসাবে আমি এগুলাই তৈরি করি, এগুলাই মানে সেল করি আর কি। আর এগুলো আমার হাতের বানানো সব ব্যাগ, তারপর মিরর, এগুলো হচ্ছে আপনার কুশন কভার, তারপর হ্যাঙ্গিং, এগুলা দড়ি দিয়ে মানে বানানো হয়। আর এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব একটা জিনিস, আর ঘরে বসে সময় মানে যা সময় পাই ওগুলো নিয়ে কাজ করি। এগুলো একটা মানে মানে একটা সুন্দর একটা শিল্পকর্ম, যার কারণে এগুলো দেখে আমার মানে খুব উদ্বুদ্ধ হয়েছি, মানে শিখার আগ্রহটা বেড়ে গেছে।